হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ আপনাদের সাথে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো একটু যাব মায়াপুর, তোমাদেরকে দেখাবো যতটুকু পারবো। চলো বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন NH-12 উপর দিয়ে মায়াপুর যাচ্ছি। সামনে এখন এই মুহূর্তে রানাঘাট ক্রস করছি। দেখো দৃশ্যটা চারিদিকে, কত সুন্দর দৃশ্য। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক দিয়ে দেবে, কমেন্ট দিয়ে দেবে। দেখো চারিদিকে কত সুন্দর গাছপালা রয়েছে, দেখতে পাচ্ছ। নতুন রোড হয়েছে এটা, NH-12। আগে এই রোডটার নাম ছিল NH-34। দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো আরও আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের। সামনে দেখতে পাচ্ছ মনোরমা হসপিটাল। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে কৃষ্ণনগর ঢুকে গেছি। দেখতে পাচ্ছ চারিদিকে হোটেল রয়েছে, যেখানে বাস টাস গাড়িতে দাঁড় করিয়ে খাওয়া দাওয়া হয়, বাথরুম করে। এখন এই মুহূর্তে সামনে ব্রিজে উঠবো। এই ব্রিজটার নিচেই মেন পান্থতীর্থ যে হোটেলটা ছিল নাম করা, সেটা বিখ্যাত ছিল। সেটাই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের নিচেই ছিল, দুপাশে। তো চলো, এই ব্রিজ থেকে নামার পরে সামনে একটা মোড় আসবে, ওখান থেকে বাঁদিকে গেলে নবদ্বীপ চলে যাচ্ছে। নবদ্বীপ ঘাট পার হয়ে ব্রিজ আছে, ব্রিজ হয়ে নবদ্বীপ চলে যাচ্ছে। আমরা তো ডান দিকে চলে যাবো, ডান দিকে মায়াপুর দিকে চলে যাব। চলো বন্ধুরা, দেখো দৃশ্য কত সুন্দর। এই ব্রিজটার নিচেই আগে সবাই দাঁড়াতো, এখনও আছে দু একটা, কম আছে। আগে অনেক বেশি ছিল, রাস্তা হওয়ার পর ভেঙে চুটে দিয়েছে সব। চলো ব্রিজটা থেকে এখন নামছি, চলো দেখাবো। কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। এখন মায়াপুর যেতে বেশিক্ষণ টাইম লাগে না আমাদের। আগে অনেক টাইম লাগতো, জ্যাম ছিল, 3 ঘন্টা 3.5 ঘন্টা। এখন 1-1.5 ঘন্টা লাগে, খুব জোর হলে 2 ঘন্টা, এর বেশি লাগে না। 2 ঘন্টা লাগে না, অনেক মানে আস্তে চালালেও তোমার 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবে, বেশিক্ষণ লাগে না। এটা নতুন বানিয়েছে আন্ডারগ্রাউন্ড রাস্তা। আগে আরও ডান দিকে চেপে ছিল রাস্তাটা, এখন আরও এখান দিয়ে শর্ট করে দিয়েছে। এটা নতুন রাস্তাটা এদিকে হয়েছে, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, আগে গিয়ে আরও দেখাই। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে মায়াপুর পৌঁছে গেছি। দেখো এখন পার্কিংয়ে বাদিকে ঢুকবো। চলো দেখো, পার্কিং স্লিপ নেবো, নিয়ে ভিতরে ঢুকে যাব। তারপরে তোমাদের মন্দির দর্শন করাবো যতটা পারবো, আমার আয়ত্তের মধ্যে যতটা থাকবে ততটা দেখাবো তোমাদের। চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, এটাই আশা করবো তোমাদের কাছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে চূড়াটা ইস্কন মন্দিরের। সাদা ভণ্ডারের বিল্ডিং, চারদিক কত সুন্দর ফুলে ভরা। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে কাছ থেকে। আরো ভিতরে মাঠ, ক্যান্টিন সবই আছে। আচ্ছা, এই প্যান্ডেল ঘেরা মাঠটা আছে, এখানেই গাড়ি মাড়ি পার্কিং করে। কিন্তু জানি না কোনো অনুষ্ঠান হবে হয়তো, এখানে প্যান্ডেল করেছে, প্যান্ডেল করে ঘেরা কাজ হচ্ছে। এখানে সব দোকানপাট প্রচুর হয়েছে, দেখতে পাচ্ছ। এই গুরুদুয়ারে চলে আসবে সুপার মার্কেট, অনেক কিছু জিনিস পাওয়া যায়, যার যেটা লাগবে চলে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে সেই মাঠ। দেখো, এই মাঠে সব গাড়ি পার্কিং করে, কিন্তু কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করেছে।
বড় এরিয়া আছে মাঠের, কিন্তু আমি এখানে করি না, আমি ওই যেখানে দেখালাম ওখানেই করি। দেখতে পাচ্ছি অনেক বড় মাঠ আছে। দেখতে পাচ্ছি একটা গাড়ি পার্কিং এর মাঠ, দেখো কত গাড়ি রয়েছে। দেখো আমি অত দূর গেলাম না, একটু দূর থেকে তোমাদের দেখাচ্ছি। এখানেও প্রচুর বাস, প্রচুর গাড়ি আছে। একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। প্রচুর বাস, প্রচুর গাড়ি আছে। এই মেন ইস্কনের মন্দির দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে পুরো চূড়াটা দেখানোর জন্য দূর থেকে তুলছে, দেখতে পাচ্ছ। চলো সামনে গিয়ে দেখাই যতটা পারি। সব বাইরে তো সব লোক রয়েছে, দেখতে পাচ্ছ। ভিতরে কত সুন্দর সুন্দর সব রয়েছে। এই যে মেন মন্দির ইস্কন, দেখতে পাচ্ছ। একদম মন্দিরের পাশেই আছি, এই যে একদম মন্দিরের একদম ফ্রন্টে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো কত উঁচু মন্দির। দেখতে পাচ্ছ বিরাট বড় এরিয়া নিয়ে। দেখো মন্দিরের চারিদিক, এই হচ্ছে মন্দিরের বিল্ডিংটা। কারণ এইভাবেই দেখাতে হবে, তাছাড়া উপায় নেই। দেখো বন্ধুরা, আশা করি ভালোই লাগবে। দেখো দেখতে পাচ্ছ মন্দিরের পিছনটায় আছে এখন মন্দির। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মায়াপুর মন্দির। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করো, আর পেজটা ফলো করে দিও ভালো লাগলে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। খুব একটা সুন্দর ঘোরার জায়গা এটা, অনেক বাইরের দেশের থেকেও লোক আসে। কারণ তোমাদের তো হালকা পাতলা ভিডিও তো দেখানো আছে, কারণ ফোনের ভিতরে তো মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য ফোন নিয়ে যেতে পারলাম না। চলো দেখাচ্ছি। গেট, ঘুরে ঘর পুরনো। তো লোকের ভিড়। এখন এই মুহূর্তে মায়াপুরের মন্দিরের সামনে যে রোডটা আছে, মেন রোডটা, ওই রোডটার সামনে চলে এসেছি। এদিকটা একদম সোজা হাই রোডে উঠে গেছে, NH-12, আর এদিকটা পুরো গঙ্গার ঘাটের দিকে চলে গেছে। এখানে হোটেল সবই পাওয়া আছে, হোটেল টোটেল থেকে শুরু করে খাওয়ার জায়গা, কেনার জিনিস সবই আছে। টোটো আছে ঘোরার জন্য, এদিক ওদিক ঘোরার জন্য সবই আছে, অসুবিধা হবে না কারো। দেখো হোটেলে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো।
দেখতে পাচ্ছ। পুরো এর আগে তোমাদের দেখিয়েছিলাম ভেতরের পার্কিং, এটা হচ্ছে বাইরের পার্কিং। দেখে নাও মন্দিরের বাইরে যে রোডটা দেখালাম, রোডের অপোজিটে পার্কিং আছে। গাড়ির কাছে চলে যাচ্ছি আবার, এখান থেকে আবার একটু দেখা যাচ্ছে মন্দিরের চূড়োটা, দেখে নাও। চলো। হ্যালো বন্ধুরা, তো বন্ধুদের বলি, আমি যতটা পেরেছি তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। এর বেশি আমি আর পারলাম না, কারণ ফোন সব জায়গায় অ্যালাউ নেই, তার জন্যে পারলাম না, কারণ ক্যামেরা অ্যালাউ নেই। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখবে তারা পেজটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে। তার পাশে একটা বেল আইকন আছে, সেটাকে অল করে দেবে। তাহলে আমি যত ভিডিও ছাড়বো, সব লেটেস্ট ভালো যা তোমাদের ভালো লাগবে, সেটা সবার সামনে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছবে বেল আইকনটা দেওয়ার পরে। আর ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই শেয়ার করে দেবে, ইউটিউব থেকেও শেয়ার করে দেবে। আর কমেন্ট লাইক করতে একদমই ভুলবে না। এই যে লাইক কমেন্ট শেয়ার, এগুলোতে শুধু আমার একার ভালো হবে না, তাতে আমার আইডির সাথে যে আমার কমেন্টটা করবে, তাতে কি হবে, সবার কাছে পৌঁছে যাবে তোমাদের এই কমেন্ট লাইক। তাতে তোমাদেরও সুবিধা হবে, তাতে আমারও সুবিধা হবে। একা কখনো ফেসবুকে কিছু করা যায় না, সবাইকে সাথে নিয়েই চলতে হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। শুভ দুপুর, আশা করি সবাই ভালো থাকবে। হ্যাভ এ গুড ডে।